লাইফস্টাইল চেঞ্জ। ওনারা যা বলেছেন তো একটা ওয়ার্ড কিন্তু লাইফস্টাইল চেঞ্জ। যেমন আমরা দেশের অনেক অনিয়ম নিয়ে কথা বলি, কিন্তু কথাটা হলো সুশাসন। অনেক অনিয়ম নিয়ে কথা বলতে পারি আমরা, কিন্তু ওয়ার্ডটা হলো সুশাসন। যদি সুশাসন আসে তাহলে প্রত্যেক অনিয়ম থেকে কিন্তু আমরা আসতে বেরিয়ে যাবো। ঠিক আমাদের এই খাদ্যাভ্যাস, মেডিসিন, হাঁটা, আর তেল খাওয়া, রুটি খাওয়া, সবকিছু মিলিয়ে কিন্তু লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল চেঞ্জ বলতে আমাকে বুঝতে হবে আমার কি করতে হবে, আমার কি করতে হবে না। আমি নিজে আমার ডক্টর যখন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিব, নিতেই হবে। কেন আমার অবস্থা, আমি যখন পেশেন্ট, আমি আমার সবকিছু বুঝবো না, আমাকে বুঝতে হবে আমার ডক্টর আমার কথা বুঝবে। বাট আমাকে আমি কিভাবে চলবো সেটা আমাকে ঠিক করতে হবে। আমি যদি রাতের খাবার সন্ধ্যা 7টায় নাকি রাত 10টায় খাই, 10:30টায় ঘুমিয়ে যাই, তাহলে আমার এই ফুডটা কখন কনজিউম হবে? আমি যদি আর্লি মর্নিং না উঠি, আমি 9টায় উঠি, 10টায় আমি ব্রেকফাস্ট করি, তাহলে আমার জীবনটা কোথায় যাবে? এইগুলি কিন্তু এখন ঠিক করার সময় এসে গেছে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, এই কথাগুলো কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি, এখন পড়া কিনা জানি না। তবে আমাদের প্রত্যেকে ওই কথাগুলিতে আসতে হবে, এবং কি খাবার ভালো না কি খারাপ না, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, পত্রিকার যুগ, নলেজ দেওয়ার যথেষ্ট প্লেস আছে। সুতরাং আমরা প্রত্যেকে স্ব অবস্থান থেকে নিজেকে সচেতন করে আমরা নিজেকে ভালো রাখবো, এই অঙ্গীকারটুকু আমরা আছে বলি। তা সম্ভব না? সম্ভব। সুতরাং আমরা আমাকে ভালো রাখবো, এর চেয়ে বড় কিছুটা হতে পারে না, তাই না? আমি যদি ভালো না থাকি, আমি নিজেকে কিভাবে ভালো রাখবো, আমার পরিবারকে কিভাবে ভালো রাখবো, আমি সমাজকে কিভাবে ভালো রাখবো, এবং আমি নেতৃত্ব কিভাবে দিব। আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই কিন্তু স্ব জায়গায় আপনারা কিন্তু প্রতিষ্ঠিত। লায়নিজম কেউ কিন্তু এমনিতে করতে আসে না, লায়নিজম করতে আসে চিত্ত আর বিত্ত এক দিয়ে লায়নিজম করতে আসে।